يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه
محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह। রহমানিয়া যে আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করতে থাকে আমি আল্লাহ তাকে স্মরণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি কি এটা একটু বোঝার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলছেন এটা হলো হাদিসে কুদসি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যা বলছেন সেটা হলো হাদিস। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের উপর যা অবতীর্ণ করেছেন এটার নাম হলো কি? কুরআন। এটার নাম কি? কুরআন। তাহলে হাদিসে কুদসি যেটা সরাসরি আল্লাহ পাক কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হাদিসে কুদসিতে আপনাদের খিদমতে বলতেছি। عن جابر رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। আর আস্তে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন কোন একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আমার বান্দাগণ যখন আলোচনা করবে যাকারতুহু ফি মালাইন খায়রুহুম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দাগণ যদি কোন একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করে আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তানি বিশিবরিন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতাইতুহু যিরাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। আরো আস্তে গঞ্জে সুবহানাল্লাহ। তাহলে বাইরে যারা আছে তারা শুনবো, শুইনা পরে সবাই মাহফিলায় বলবো, এটা সমস্যা। আরো আস্তে গঞ্জে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তানি যিরাআ, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে ফাতাইতুহু মিনহু রুবাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তানি ইয়ামশি
যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, ফাতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। লাভ না লস? লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আলোচনা শেষ না করে কে কে চলে যাবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। অপারেটর ভাই কথা টানতেছে, ভাই কথাটা টানতেছে, মাইকটা ক্লিয়ার করেন, গলা শুকায় গেছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানা, যখন আমি আমানতকে রাখার জন্য ইচ্ছা করলাম, আমানতটাকে যখন আমি পেশ করলাম কোথায়? আলাস সামাওয়াত, আসমানের উপর আমানত রাখার জন্য যখন আমি আল্লাহ ইচ্ছা করলাম, আসমানের কাছে যখন আমি আমানত রাখার জন্য প্রস্তাব করলাম, পেশ করলাম, আসমান কি জবাব দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু যে আসমানের কাছে আমি কোরআন পেশ করেছি বিষয়টা এমন নয়, আমি আল্লাহ এই কোরআনটাকে আসমানের কাছে পেশ করেছি, এরপরে ওয়াল জিবাল, পাহাড়ের উপর এই কোরআনটাকে আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল, জমিনের উপর এই কোরআনটাকে রাখার জন্য আমি আল্লাহ ইচ্ছা করেছি। এই কোরআনটাকে রাখার জন্য জমিনের কাছে আমি প্রস্তাব করেছি, পাহাড়ের কাছে প্রস্তাব করেছি, আসমানের কাছে প্রস্তাব করেছি। এই তিনটা কি জবাব দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এই কোরআনটাকে বহন করতে, এই কোরআনটাকে গ্রহণ করতে আসমান, জমিন, পাহাড় এই তিনটা প্রত্যাখ্যান করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, পাহাড় অস্বীকৃতি জানিয়েছে, আসমান অস্বীকৃতি জানিয়েছে, জমিন অস্বীকৃতি জানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটার কাছে যখন প্রস্তাব করেছে, জমিন জবাব দেয়, হে আল্লাহ, এই কোরআনটার এত পাওয়ার, এই কোরআনটা এত ওজন, এই কোরআন আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। জমিন জবাব দিয়ে বলে, হে আল্লাহ, এই কোরআনটা যদি আপনি আমাদের উপর নাজিল করেন, এই কোরআন আমরা গ্রহণ করতে পারবো না, কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। আসমান, জমিন, পাহাড়, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পাহাড়, তোমাকে আমি এত বিশাল করে বানিয়েছি, তোমাকে আমি জমিনের পেরেক স্বরূপ বানিয়েছি, সুতরাং তোমার উপর আমি কোরআন অবতীর্ণ করব। পাহাড় জবাব দিয়ে বলে, হে আল্লাহ, এই কোরআনটাকে আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোরআনটা কোথায় রাখবেন, কার কাছে আল্লাহ তাআলা কোরআনটাকে পেশ করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো দুর্বল মানুষের সিনার মধ্যে গোটা কোরআন শরীফ ছোট্ট একটা মাসুম বাচ্চার অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, লাউ আনজালনা
লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, হে নবী এই কোরআনটাকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর রাখতাম, লাউ আনজালনা যদি আমি অবতীর্ণ করতাম, কোথায়? পাহাড়ের উপর যদি আমি আল্লাহ এই কোরআনটাকে অবতীর্ণ করতাম, লারাআইতাহু, হে নবী আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনটা, এই পাহাড়টা কোরআনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে টুকরা টুকরা হয়ে সব কিছু বিদীর্ণ হয়ে যেত। এই কোরআনটাকে পাহাড় গ্রহণ করতে পারত না। এই কোরআন এটা সাধারণ কোনো কোরআন নয়। এই কোরআনের ওজন কেউ গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডি ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদের অন্তরের মধ্যে কোরআনে কারিমের জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন, এই যে কোরআন, এই কোরআনটা পাহাড় কতটুকু বড় হিসাব আছে? পাহাড় কোরআনকে অস্বীকৃতি জানিয়েছে। জমিন কত বিশাল, জমিন অস্বীকৃতি জানিয়েছে, আসমান অস্বীকৃতি জানিয়েছে। সর্বশেষ গ্রহণ করছে কারা? ওয়া হামালাহাল ইনসান, আপনার আমার মতো দুর্বল মানুষ, মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা, 7 বছর 8 বছর 10 বছর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, যদি আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করি তাহলে আমাদের লাভ নাকি লস? লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসের মধ্যে আছে, আন নবী মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই কোরআন যদি পড়ে তাহলে লাভ নাকি লস বোঝানোর জন্য হাদিসটা এনেছেন। মাসালুল মুমিনুল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি। মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারিমের তেলাওয়াত যারা করবে তাদের দৃষ্টান্ত কেমন? এই কোরআনে কারিমের তেলাওয়াত করলে লাভ নাকি লস বোঝানোর জন্য হাদিসটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতরুজ্জাতি, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? কমলা লেবুর মতো দৃষ্টান্ত। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলা লেবুর ঘ্রাণ বড় সুন্দর, কমলা লেবুর স্বাদটাও বড় মিষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন যদি কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত দিয়েছেন কমলা লেবুর মতো। এমন কমলা লেবু, যেই কমলা লেবুর ঘ্রাণটা বড় সুন্দর, যেই কমলা লেবুর স্বাদটাও বড় সুন্দর। এটা কার দৃষ্টান্ত? হ্যাঁ, যেই মুমিন কোরআনের তেলাওয়াত করে, বুঝছেন, যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। যেই কমলা লেবু, এই যে সমস্ত দোকানে কমলা বেচে, শোভগঞ্জ বাজারে গিয়ে দেখেন কমলার একটা ঘ্রাণ আছে না, স্বাদ আছে না? মুমিনের দৃষ্টান্ত দিচ্ছে, যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কমলা লেবুর ঘ্রাণটাও সুন্দর, তার স্বাদটাও সুন্দর। সুবহানাল্লাহ। এবার আসেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরা, আর যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কিসের মতো? লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন, খেজুরের কোনো ঘ্রাণ আছে?
আরো আসতে বলেন, গ্রান আছে? যত দামি খেজুরি হোক, নাকের মধ্যে নিয়ে দেখবেন খেজুরের কোনো গ্রান নাই। দৃষ্টান্ত কিন্তু কমতেছে, স্তর কমতেছে। যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের কোনো গ্রান নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, কিন্তু স্বাদটা বড় মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? খেজুরের স্বাদ আছে না? কমলা লেবুর মধ্যে গ্রানও আছে, স্বাদও আছে। আর খেজুরের মধ্যে শুধু স্বাদ আছে কিন্তু কোনো গ্রান নাই। এটা কার দৃষ্টান্ত হলো? মুমিনের দৃষ্টান্ত। এবার আসেন মুনাফিক। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। আর ওই মুনাফিকের দৃষ্টান্ত, যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো কামাসালির রাইহানা, একটা ফুলের মতো। কার মতো? ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। ফুলের গ্রান আছে না নাই? কথা বলেন, ফুলের গ্রান আছে না নাই? আছে, কিন্তু মুখে নিয়ে দেখেন তিতা লাগে। কি লাগে? তিতা। তা'মুহা মুররুন, এই ফুলের গ্রান আছে ঠিকই, কিন্তু এই ফুল যদি আপনি মুখের মধ্যে নিয়ে লাগান, মুখের মধ্যে নেওয়ার পরে দেখবেন এই ফুলের স্বাদটা আপনার কাছে মিষ্টি না, বরং তিতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো কামাসালির রাইহানা, ফুলের মতো। যেই ফুলের গ্রান আছে ঠিকই, কিন্তু তার স্বাদটা তিতা লাগে। আর যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করে না, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালাতি, তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন ওয়া লা তা'মুহা, যেই মাকাল ফলের কোনো গ্রাণও নাই এবং তার কোনো স্বাদও নাই। বোঝা গেল কোরআনে কারিমের তেলাওয়াত করলে লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, যেই ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, তার জন্য একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? কয় হরফ পড়লে? কয় হরফ? এক হরফ পড়লে কয় নেকি? একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি করে যে নেকি দেওয়া হবে, এই একটি নেকি কেমন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা নেকি 10টি নেকির সমতুল্য হবে। সুবহানাল্লাহ। এক নেকি কয় নেকির সমান? বিআশরি আমসালিহা, 10টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলবো না আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ মিলিয়ে একটা হরফ। আমি নবী এই কথা বলবো না, বরং আমি বলবো আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এই 3টা হলো একটা শব্দ। এই 3টা শব্দ হয়েছে, একটা শব্দ হয়েছে 3টা অক্ষর মিলিয়ে। সুতরাং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের এই 3টা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় একটি নেকি দেওয়া হবে, আর একটা
নেকি কয় নেকির সমতুল্য হবে? কয় নেকির সমান? 10টি নেকির সমান হবে। এখন আপনারা এখানে যারা আছেন যদি জিজ্ঞাসা করি আজকে কয়জন কোরআনের তেলাওয়াত করছেন, হাত উঠবে না। এখানে আছেন কেউ যে হুজুর আজকে আমি সারা দিনের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করছি? দেখা হোক। মাশাআল্লাহ, এই যে একজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সবাই বলি আমিন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা শোনাই। অনেক জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন তিনি। উনি একদিন রাত্রেবেলা শুয়ে আছেন, হঠাৎ করে রাত্রে উনি স্বপ্নে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতেছে, হে ইমাম গাজালি, অমুক এলাকার মধ্যে যাও, সেখানে গিয়া দেখবা একজন ব্যক্তি, একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে। তুমি তার বাড়িতে গিয়ে তার জানাজা সম্পূর্ণ করে কবর দাফন করে সবকিছু কমপ্লিট করে এরপরে তুমি তোমার বাসায় চলে আসবা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখছেন। এটা স্বপ্ন দেখার পরে হঠাৎ ওনার ঘুম ভেঙে গেছে। উনি যে এলাকার ব্যক্তির ব্যাপারে উনি স্বপ্ন দেখেছেন ওই এলাকায় তিনি চলে গেছে। খবর নিছে কোন জায়গায় লোকটা মারা গেছে, গিয়া ওখানে গেছে। তার বাড়িতে যাওয়ার পরে তাকে গোসল করাইছে, তাকে কাপন দাপন পরাইছে। এবার জানাজা শেষ, কবরে রাখবে। কবরে যখন রাখার সময় এই ব্যক্তির কবরে এখনো রাখে নাই, তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ আসতেছে যে ঘ্রাণ পুরো এলাকার মধ্যে ছড়ায় গেছে। সব মানুষ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এখনো তাকে কবরে রাখাই হয় নাই, তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। মানুষজন আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করতেছে কি ব্যাপার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, ওনার কবর এখনো রাখা হয়নি, যেহেতু তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, নিশ্চয়ই তার কোনো গোপন আমল আছে। এই গোপন আমলটা আমাকে একটু তালাশ করতে হবে। এই ব্যক্তি কি এমন গোপন আমল করত, এই গোপন আমলটা আমার একটু জানার দরকার। উনি তখন চিন্তা করলেন কার কাছে গিয়ে জানতে পারবো এই ব্যক্তিটা কি গোপন আমল করত। এই চিন্তা করতে করতে হঠাৎ ওনার মাথায় আসলো, এই ব্যক্তি যেহেতু মারা গেছে, নিশ্চয়ই তার স্ত্রী আছে না আছে একটু খবর নেওয়া দেখে এই ব্যক্তির স্ত্রী জীবিত আছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি না জানে, প্রাণের স্ত্রী জানে ঠিকই তার স্বামী গোপনে কি কি আমল করে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির কাছে যখন গিয়েছেন, বাড়ির বাহির থেকে সালাম দেয়া বলতেছে, আমি একজন হুজুর এসেছি, এই ব্যক্তি যে মারা গিয়েছে তার স্ত্রীর সঙ্গে আমি একটু কথা বলবো। এবার অনুমতি ক্রমে তার সঙ্গে কথাবার্তা বলতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেছেন, এই যে ব্যক্তি মারা গেছে সে আপনার কি হয়? বলে, আমার স্বামী। আপনার স্বামী এমন কি গোপন আমল করতো আমার কাছে একটু বলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামী কি এমন গোপন আমল করতো আমি জানি না, কিন্তু আমার স্বামীকে একটা আমল করতে দেখতাম। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা? আমার স্বামীকে আমি একটি আমল করতে দেখতাম। সে একটি আমল কি? একটা আমল হলো, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার স্বামী সাধারণ একজন দিনমজুর মানুষ ছিল, তার তেমন কোনো কামাই ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর মাঝে মাঝে অবসর সময় পেলে কোরআনে কারিমটাকে বুকের মধ্যে নিয়ে এভাবে জড়ায় ধরতেন আর কান্নাকাটি করতেন, আল্লাহকে ডাক দিয়া বলতেন, হে আল্লাহ, আমার
মাদ্রাসায় পড়তে পারি নাই, কোরআনটা শিখতে পারি নাই। আল্লাহ, তোমার কোরআনটাকে বড় মহব্বত করি, তোমার কোরআনটাকে বড় ভালোবাসি। আয় আল্লাহ, এভাবে সে চিৎকার করতে থাকতেন আর কান্নাকাটি করতে থাকতেন। দৈনিক ফজরের নামাজের পরে আমার স্বামী কোরআনটাকে হাতে নিয়ে এভাবে প্রত্যেকটা লাইনের উপর আঙ্গুল বোলাইতেন, প্রত্যেকটা লাইনের উপর আঙ্গুল বোলাইতেন। অবসর সময় যখন পাইতেন কোরআনে কারিমের লাইনের উপর আঙ্গুল বোলাইতেন। আমি আমার স্বামীর এই আমলটুকুই দেখেছি, অন্য কোনো আমল আমি দেখি নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হ প্রাণের অমুকের স্ত্রী, আজকে তোমার স্বামী বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলটা আল্লাহর কাছে এত পরিমাণে পছন্দ হলো। তোমার স্বামী শুধু কোরআনে কারিমের মধ্যে আঙ্গুল দিয়ে হাত বুলিয়েছেন, এই আমলটা শুধু করেছে। এটা যদিও দেখতে দেখা যায় সাধারণ আমল, ছোট্ট একটা আমল, আল্লাহর কাছে এই ছোট্ট আমলটা এত পরিমাণে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার ফলে আল্লাহ তাআলা তাকে কবরে রাখার আগে তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের কারণে, এই কোরআনে কারিমের সম্পর্ক যার সঙ্গে হবে তার মর্যাদা তত বেশি হবে। এই কোরআনটা যার সঙ্গে লাগবে, কোরআনের স্পর্শ যার সঙ্গে হবে, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে সবাই দামি হয়ে যাবে। এই কোরআনের সম্পর্ক হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতাকে, আরো জোরে বলেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কেন উনি শ্রেষ্ঠ? কারণ উনার শ্রেষ্ঠত্বের কারণ হলো উনি কোরআন নিয়ে রাসূলের কাছে নিয়ে আসতেন। এই কোরআনের কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল। এই কোরআন কার উপর নাজিল হয়েছে বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন ওনার উপর নাজিল হয়েছে। এই কোরআনটা আমাদের নবীর উপর নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই পৃথিবীতে যত পয়গম্বর, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত রাসূলের মধ্যে শ্রেষ্ঠ কে? আরো জোরে বলেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র কোরআনের কারণে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যে রাত্রি যাপন করি, সমস্ত রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত কোনটা? হ্যাঁ, শবে কদর, শবে বরাত না, শবে কদর। এই শবে কদর কেন সবচাইতে সম্মানী, সবচাইতে শ্রেষ্ঠ রাত শবে কদর কেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই কোরআনে কারিমকে লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি। এই লাইলাতুল কদরের সম্পর্ক কোরআনের সঙ্গে। এই কোরআনটা লাইলাতুল কদরে যেহেতু অবতীর্ণ হয়েছে, এই রাত্রিবেলা কোরআন নাজিল হওয়ার কারণে সমস্ত রাতের মধ্যে শবে কদর সবচাইতে শ্রেষ্ঠ রাত হয়ে গেছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে কোন মাসে নাজিল করছে? আরো জোরে বলেন কোন মাসে? রমজান মাসে। 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? কেন রমজান মাস শ্রেষ্ঠ? একমাত্র শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। সুতরাং রমজান মাসে নাজিল করার কারণে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হয়েছে রমজান মাস। এই কোরআন কোন এলাকায় নাজিল হয়েছে? মক্কা এবং মুকাররমা, এই দুই মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা এলাকার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আজকে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত দেশ কোনটা? হ্যাঁ, আমেরিকা, হ্যাঁ, ভারত, সৌদি আরব। মক্কা এবং মদিনা, এই দুইটা নাম যখন আমরা নেই, অত্যন্ত শ্রদ্ধার সাথে নেই। কেন? এই মাসে এই এলাকায় মক্কা এবং মদিনা, এই দুইটা এলাকায় কোরআন নাজিল হয়েছে। কোরআন ওই জায়গায় নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ জায়গা হিসেবে কবুল করে নিয়েছে। সুতরাং এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকেই বলে এই কোরআন যারা না বুঝে পড়বে তাদের কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। কোরআন যদি কেউ না বুঝে পড়ে লাভ নাই, অনেকেই বলে। যেমন আপনারা হয়তো জানেন, এই যে টঙ্গীর ময়দানে আজকে ইজতেমা শেষ হলো, একজন ব্যক্তি মাওলানা সাদ সাহেব, উনি উনার অনেক বক্তব্য আছে, তার মধ্যে একটা বলি। উনি বলেছিলেন কোরআন যদি কেউ না বুঝে পড়ে তাহলে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। আমি যে একটা হাদিস বলেছিলাম, যেই কোরআন, যে ব্যক্তি কোরআনের এক একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কয়টা সওয়াব দিবে? হ্যাঁ, 10টি নেকি দান করবে। তো ওখানে তো এই কথা নাই যে না বুঝে বললে লাভ নাই, সওয়াব নাই, এই কথা তো ওখানে নাই। তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা কোরআনটাকে একটু শিখি, একটু কোরআনটাকে শিখি। নিজে কোরআন শিখতে পারলাম না, নিজের একটা সন্তানকে কোরআন শিখাই, সন্তানকেও কোরআন শিখাতে পারলাম না, আমার একজন নাতিনকে কোরআন শিখাই, যেন এই নাতিন, যেন এই সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে দাঁড়ায়া জানাজার ইমামতি করতে পারে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষজন যখন মারা যাবে, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি আমল বাকি থাকবে। 1 নম্বর হলো সাদকাতুন জারিয়াতুন, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সাদকায়ে জারিয়া নামক কোন আমল যদি আপনি করে গিয়ে থাকেন, তাহলে এই আমলটা আপনার কবরের মধ্যে কাজে আসবে। সাদকায়ে জারিয়া কি জিনিস? কথার কথা, এই মাদ্রাসার মধ্যে একটা বিল্ডিং করে দিলেন, অথবা বিল্ডিং এর মধ্যে কিছু টাকা দিয়ে আপনি সহযোগিতা করলেন, রাস্তার মধ্যে একটা টিউবওয়েল লাগিয়ে দিলেন, এই রাস্তা দিয়ে যত মুসাফির আসা যাওয়া করবে, যত মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে, প্রত্যেকেই এই টিউবওয়েল থেকে পানি পান করবে। এক একজন ব্যক্তি যখন তাদের পিপাসা নিবারণ করবে, ওই ব্যক্তির কাছে আপনার দোয়া চাওয়া লাগবে না। পানি পান করার পরে যখন তার পিপাসা নিবারণ হয়ে যাবে, অটোমেটিক তার অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ, যে ব্যক্তিটা এই জায়গার মধ্যে একটা টিউবওয়েল লাগিয়েছে, যার মাধ্যমে আজকে আমি তৃপ্তি পেলাম, তুমি তাকে হাউজে কাউসারের পানি পান করায়ো। এই জন্য ভাইয়েরা আমার, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র কয়টা আমল বাকি থাকবে? 3টা আমল বাকি থাকবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া নামক যদি কোনো আমল আপনি আমি দুনিয়ার মধ্যে করে যেতে পারি, তাহলে ময়দানে হাসরে এই আমলটা আপনার আমার কবরের মধ্যে কাজে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম দুনিয়ার মধ্যে রেখে যান যেই ইলমের কারণে
আপনার কবরে শুয়েও আপনি সওয়াব পেতে থাকবেন। কথার কথা, আপনি একজন মাদ্রাসার শিক্ষক, এই শিক্ষক সে তার ছাত্রকে কোরআন শিখাবে, এই ছাত্র তার ছাত্রকে কোরআন শিখাবে, আবার তার ছাত্র তার ছাত্রকে কোরআন শিখাবে, এভাবে মৃত্যু পর্যন্ত এই কোরআনে কারিমের শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ঠিক না? এই হচ্ছে সাদকায়ে জারিয়া। সুতরাং যদি আপনি মৃত্যুবরণ করেন, আর যদি আপনি একজন কোরআনের হাফেজ, আপনি একজন ছাত্র রেখে যেতে পারেন, আপনি যদি একজন নেক ছাত্র রেখে যেতে পারেন, এই ছাত্রটা আপনার ইলমটাকে আরেকজন ছাত্রের কাছে পৌঁছায়া দিবে, এই ছাত্র আরেকজন ছাত্রের কাছে পৌঁছাবে, এভাবে একজন আরেকজনের কাছে পৌঁছাতে থাকবে। এই যে একটা সওয়াব, এই সওয়াবটাও আপনার আমলনামার মধ্যে আল্লাহ পৌঁছায়া দিবেন। সর্বশেষ হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন একজন নেক সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে যান, যেই নেক সন্তান আপনার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায় আপনার জন্য দোয়া করতে পারে। এমন একজন নেক সন্তান রেখে যান, যেই নেক সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়াইতে পারে। আপনার মৃত্যুর পরে যদি আপনার জানাজার ইমামতি মক্কার ইমাম সাহেব যদি করে, বাইতুল মুকাররম বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের ইমাম যদি আপনার জানাজার ইমামতি করে, বাইতুল মুকাদ্দাসের ইমাম যদি আপনার জানাজার ইমামতি করে, কসম খোদার ওই ব্যক্তির চক্ষু থেকে এক ফোঁটাও পানি বের হবে না। কিন্তু যদি আপনার কলিজার টুকরা সন্তান বাবার লাশটাকে সামনে নিয়ে, মায়ের লাশটাকে সামনে নিয়ে যদি জানাজার ইমামতি করে, একটা তাকবীর আপনার সন্তান জুড়ে বলতে পারবে না। প্রথম তাকবীরটা যখন দিবে, ওই সন্তানের দুটো ঠোঁট গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকবে, আর চিৎকার করে করে কান্নাকাটি করবে, আর বলতে থাকবে, আজকে তো আমার বাবাকে আমার মাকে চিরতরের জন্য বিদায় করে দিচ্ছি। সুতরাং মাকে আর কোনোদিন দেখবো না, বাবাকে আর কোনোদিন দেখবো না। সন্তান মা বাবার জানাজার ইমামতি যখন করবে, ওই সন্তান কান্নার কারণে আল্লাহু আকবারের তাকবীর জুড়ে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একজন নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, যেই নেক সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। শুধু এতেই শেষ না, আপনার মৃত্যুর পরে আপনার কথা যখন স্মরণ হবে, আপনার জন্যে কোরআনে কারিমের খতম করে আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান আপনার জন্য যখনই মনে হবে তখনই 3 বার সূরা ইখলাস পাঠ করবে। নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে পুরা কোরআনে কারীমের খতমের সওয়াব দান করবে। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বা 1 বার পাঠ করে, 1 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10 পারা কোরআনে কারীমের সওয়াব দান করেন। আর যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 2 বার পাঠ করে, 2 বার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব দান করে। যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা 30 পারা কোরআনে কারীমের সওয়াব দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যাই কিছু কথা বললাম কোরআন নিয়ে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নিয়ে আমরা যেন মৃত্যু পর্যন্ত কোরআনের উপর জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নিজেদের এক একটা সন্তানকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানান। সন্তান যদি না হয়, এক একটা নাতিনকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।